বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থানে রীতিমতো অস্বস্তিতে ভারতীয় ক্রিকেট মহল ও বিসিসিআই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের অনড় অবস্থান দেখে দ্রুতই নড়েচড়ে বসেছে ভারত। জানা গেছে, পরিস্থিতিতে মুস্তাফিজকে পুনরায় আইপিএলে ফেরানোর প্রস্তাব দেওয়া হয় এবং এর বিনিময়ে ভারতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সামনে আনা হয়। তবে সেই প্রস্তাব স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করেছে বিসিবি। বোর্ড আবারও জানিয়ে দেয়, কোনো পরিস্থিতিতেই ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এর আগে আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু পরবর্তীতে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এমনকি কলকাতার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুস্তাফিজ সংক্রান্ত ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়। এই ঘটনার পরপরই কড়া অবস্থান নেয় বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, যে দেশে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই ওঠে না। ফলে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি তোলা হয়। বিসিবির এই অবস্থানেই চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব সামনে আসে। এদিকে প্রস্তাব আসার আগেই নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে প্রশ্ন করেন, মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ কি ভারতে বিশ্বকাপ খেলবে? ফোনালাপের শেষে বাস্তবতা জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, সিদ্ধান্ত বদলানোর সময় পেরিয়ে গেছে, ইটস টু লেট। এ নিয়ে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বিসিবির এক পরিচালকের বক্তব্যে বলা হয়, আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি গ্রহণ করিনি।